মারফিট বোধ গজ্জু অন্য গজ্জু ভালোবাসো মহব্বত করো মারফিট করলি মারফিট বাড়ে হতা ঠিক কিনে ভালোবাসিলি ভালোবাসা তলি লাইনি বেশ চলে আয়ু দরুদ শরীফ এই জিনিস জীবে ফেললাম ইবের নাম দরুদ শরীফ সুবহানাল্লাহ। হযরত আনাস খুব মনোযোগ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের 10 বছর গোলামি খেদমত করেছেন সুবহানাল্লাহ। আনাস ইনি সাহাবী রাসূলের 10 বছর গোলামি করেছেন সুবহানাল্লাহ। সেই আনাসে এই হাদিসটা বর্ণনা করতেছেন যারা আল্লাহর রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে সুবহানাল্লাহ, যারা আল্লাহর রাসূলের উপর একবার এই দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় থাকে, উনি বসার আগে আগে যদি বসা থাকে, বসার থেকে উঠার আগে আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। মহব্বত নিয়ে পড়তে হবে। কি নিয়ে? কি নিয়ে? মারপিট করে, মারামারি, হাড়াহাড়ি, ফিতনা ফাসাদ, গালাগালি। আমি মনে করতেছি এখন যারা মারামারি, খাড়াখাড়ি, ফিতনা ফাসাদ ইসলামের মধ্যে বিভ্রান্ত করতেছে, তারা সবাই এজিদের সঙ্গী, ঠিক কিনা? তারা নিজের পকেটের গরম করার জন্য, শেয়ারের জন্য, ক্ষমতার জন্য, লোভের জন্য, সম্পদের জন্য তারা ইসলামের মধ্যে অশান্তি চায়। কথা বলো ঠিক কিনা? ভালোবাসা যদি চাও, ভালোবাসা পাওয়া যাবে। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যত মহব্বতের হাদিস আছে, বেশি বেশি আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আনাস বলে, যারা আমার নবীর উপর মহব্বতে এই দরুদ শরীফটা একবার পড়বে, সেই দাঁড়ানো থাকলে দাঁড়ার থেকে বসার আগে আগে, বসা থাকলে বসার থেকে উঠার আগে আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। এবার কি আমরা দরুদ শরীফের পক্ষে না বিপক্ষে? দরুদ শরীফ ভালো না খারাপ? কাউকে তো গালি দিচ্ছে না, রসুলকে দরুদ শরীফ পড়তেছে। আরে বাবা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 16 বছরে পুরো বুখারী শরীফ 16 বছরে উনি লিপিবদ্ধ করেছেন। যেটা কোরআনের পরে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দলিল হিসেবে একটা কিতাব যদি হয়, সেটা সহিহ বুখারী শরীফ। সেই বুখারী শরীফ ইমাম বুখারী যতবার রসুলের শানে একটা হাদিস সংগ্রহ করে লিখেছেন, ততবার দরুদ শরীফ পড়েছেন। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যতবার দরুদ শরীফ পড়ে হাদিস লিখেছেন, আল্লাহ রসুলের সাথে ততবার দিদার করেছেন। ইবে এই দল, ইবে ওই দল, ইবে সেই দল, ইন তো বদুরি গোড়া আই বারবার আইলে হতাইন হই। এই এলাকার মুসল্লি অন্য এলাকার মুসল্লিলে যোগ নাই, তালাতালি ফাড়াফাড়ি, ইতারা গরু লইল, ইতারা মূল্য, ইতারা হরিণ লইল, ইতারা গয়াল তালাতালি কোনো মহব্বত করি না। আল্লাহ চাইবে কলব, আল্লাহ চাইবে অন্তর। আরে হযরত ইমাম হুসাইন রক্ত দিয়েছেন ইসলামের জিন্দা করার জন্য, ঠিক কিনা? হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে ইসলাম জিন্দা করেছেন, ঠিক কিনা? হযরত ইমাম শেরে বাঙ্গালা গাজীউদ্দিন মিল্লাত জীবন শেষ করেছেন, কুরবান করেছেন একমাত্র ইসলামের জন্য, ঠিক কিনা? আর তুমি আর আমি খালবেনের ফোয়া উজুর মৌলই লেবাস নিয়ে ইসলামের মধ্যে ঝগড়া, বিভেদ, ফিতনা, ফাসাদ। খবরদার, জেনে রাখো, এই ষড়যন্ত্র, এই ফিতনা আল্লাহর ওলিরা তারা এখনো করজায়ে জীবিত, তারা এখনো তোমাদেরকে দেখতেছে। তারা বেশকম করলে এর প্রতিশোধ আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা?
গুসাইতে লাগবে না অবা আচ্ছা আরেক কাম হতা আই তোমার ফুয়া ই আরো হাসা আগে এখন আর জুমল দি আলাক্সা জামে মসজিদ মন্যফরের ফু দি আরেক কাম হতা সমাধাক গরি দৈন্যে শান্তি গরি দৈন্যে বড় না বড় হন হজ্জা লাগাই দৈন্যে ইম ব্যাগ কোনো হ না হজ্জা লাগাই দৈন্যে বড় না বড় করে হজ্জা লাগাই দৈন্যে কি বড় না সমাধা করি দৈন্যে মহান 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 দরশে পর মহব্বত করি আধা ঘন্টা বেশি নাই আধা ঘন্টা কিছু অনারারে আল্লাহর পক্ষতুন যদি দয়া হয় মদিনাওয়ালার তাওয়াজ্জু হয় ইমাম শেরে বাংলার নজর হয় গৌসুল আজম মেজবান্ডারি ও আজকে গৌসুল আজম দেলার হোসেন মেজবান্ডারি কেবলাইয়া আলমের আজকে বার্ষিক চন্দ্র বার্ষিক উরুস শরীফ আপনারা ঠিক সময়ে করতেছেন এ আল্লাহর ওলিরা বাংলার জমিনে যুগ যুগ ধরে ইসলামের গোলামি করেছেন নমাজের তালিম দিয়েছেন ফতোয়ার তালিম দিয়েছেন ফিকহের তালিম দিয়েছেন হাদিসের দরস দিয়েছেন কোরআনের তাফসীর দিয়েছেন দিন ইসলাম মানুষকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বাংলার জমিনে একমাত্র আল্লাহর আউলিয়া বুজুর্গানে কেরাম আর আজকে শেষ বেলাতে এসে আমরা ঝগড়ায় বিভ্রান্ত হই ফিতনা ফাসাদে আমরা আজকে জড়িত হচ্ছি কথা বলো ঠিক কিনা তারা দিয়েছেন ইসলাম তারা দিয়েছেন ইসলাম তারা দিয়েছেন ঈমান তারা দিয়েছেন নবীর মহব্বত আর আজকে আমরা সেটাকে সিনেমিনি খেলা খেলতেছি এটাকে নিয়ে এই ইবে তোর সত্তর তুই কে যা আচ্ছা সবাই বলুন আমাদের সৃষ্টিকর্তা কে আরো বড় কে আমাদের ধর্মের নাম আমাদের রসুলের নাম তো এটা তো যে হিন্দিটা হলমিককে বাক নাই না যারা বিভেদ করার বিপক্ষে ইতারা না ইতারা রসুল আরোগ্য আর যার ইচ্ছা আছি না আর রসুল আরোগ্য না ইন স্বার্থ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।